কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনা ক্ষেত্র। কথিত আছে যে অন্যান্য সাধন ক্ষেত্রে 12 বছর সাধনার ফলে যে সিদ্ধ লাভ হয়, এই অম্বুবাচীর সময় কামাখ্যায় মাত্র 4 দিনে তপস্যা করে সেই একই সিদ্ধ লাভ পাওয়া যায়। তাই তো বহু ভক্ত সাধু অগরীরা ছুটে আসেন এই কামাখ্যা মায়ের মন্দিরে। মা কামাখ্যা বা কামেশ্বরী হলেন আকাঙ্ক্ষার বিখ্যাত দেবী, যার বিখ্যাত মন্দিরটি উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের রাজধানী শহর গুয়াহাটির পশ্চিম অংশে নীলাচল পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত। মা কামাখ্যা দেবালয় পৃথিবীর 51টি শক্তিপীঠের মধ্যে। এখানে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী ও রক্তক্ষরার দেবীও বলা হয়ে থাকে। প্রত্যেক বছর অম্বুবাচী বা অম্বাবতীর সময় এখানে 5 দিনের মেলার আয়োজন করা হয়ে থাকে এবং এই মেলাকে উত্তরের কুম্ভও বলা হয়ে থাকে। বিগত বছরের 2024 সালের 22 থেকে 25 জুন বন্ধ থাকবে অম্বুবাচী উপলক্ষে মায়ের মন্দির। তাই তো আজ আপনাদের সকলকে নিয়ে অম্বুবাচীর আগে পৌঁছে গিয়েছিলাম মায়ের মন্দিরে, দর্শন করালাম মায়ের মন্দির। কিভাবে ভোগ গ্রহণ করবেন রইল সমস্ত তথ্য, কিভাবে পুজো দেওয়ার ব্যবস্থাই বা রয়েছে, তাই সেই সমস্ত কিছু নিয়ে অম্বুবাচীর আগেই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা। তাহলে চলুন আপনাদের সকলকে নিয়েই শুরু করা যাক আজকের আমাদের এই ছোট্ট নিবেদন। তো আপনাদের সকলকে নিয়ে আজ কিন্তু উপস্থিত হয়েছি মা কামাখ্যা দেবীর মন্দিরে। ফ্লোরিড পোষণের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা গুয়াহাটির সেই একমাত্র বা অন্যতম এক সতীপীঠের মধ্যে একটি, যেখানে দেবী সতীর যোনি পড়েছিল, সেই জায়গায় আজ আপনাদের সকলকে নিয়ে আমরা কিন্তু উপস্থিত হচ্ছি। এখন আমি গতকাল এসেছিলাম গুয়াহাটিতে, তো গুয়াহাটি থেকে এবার কিন্তু আমরা রওনা দিচ্ছি মায়ের সেই মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলো আমরা হোটেল থেকে বেরিয়ে পৌঁছে যাই মায়ের মন্দিরের দিকে। দেখুন, সবার প্রথমে আপনারা কিন্তু নেমে পড়লেন গুয়াহাটি স্টেশন। কামাখ্যা ঘুরতে গেলে সবার প্রথমে আপনাদের কিন্তু আসতেই হবে গুয়াহাটি বা কামাখ্যা জংশন। আমরা আজকে যাচ্ছি কিন্তু গুয়াহাটি থেকে। সবার প্রথমে আপনাদের কিন্তু আসতে হবে এই পল্টন বাজারে। পল্টন বাজারে সোজা এই যে রোডটি চলে গেছে, এই রোড সোজা আপনারা কিন্তু পেয়ে যাবেন নেপালি মন্দির বা নেপালি মোড়। ওইখানে গিয়ে আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন, বাসে করে আপনারা কিন্তু পৌঁছতে পারবেন কামাখ্যা মন্দির। এই যে এই রাস্তা ধরেই আপনারা গেলে কিন্তু দেখতে পাবেন, এবং দু সাইডে এই পল্টন বাজার চত্বরে কিন্তু সমস্ত ধরনের দোকান, সমস্ত ধরনের জিনিসপত্র, ব্যাগ, এটা সেটা, আপনাদের হোটেল রুম সমস্ত কিন্তু আপনারা এই পল্টন বাজারেই সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও এখান থেকে অটো রয়েছে। অটো মন্দির যেতে কত ভাড়া আঙ্কেল? 300 টাকা রিজার্ভ, তাই তো? রিজার্ভ করে। আর যদি একজন যায়, একজন গেলেও এই একই রেট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে এই দেখুন, আমরা কিন্তু স্টেশন মানে গোয়াম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই সোজা 2 মিনিটের হাঁটা পথ, 2 মিনিট হেঁটে আমরা কিন্তু এলাম। এসে কিন্তু আমরা এবার বাদিক দিয়ে চলে যাব, কিন্তু মূর্তি দেখতে পাবেন, এবং এর পাশ দিয়ে কিন্তু রয়েছে এই যে এই হলো সেই মন্দির, বা এই যে জায়গাটার জন্য বা এই জায়গাটাকে নেপালি চক বলা হয়, এই হলো সেই নেপালি মন্দির। এই যে আমরা আসলাম কিন্তু এদিক থেকে, এবার আমরা কিন্তু চলে যাব এদিক দিয়ে। ওই যখন বাসগুলো দাঁড়িয়ে আছে, ওই যে এসি বাস, নন এসি বাস, এদিকটা কিন্তু পুরোটাই চলে যাবে কামাখ্যা মন্দিরের দিকে। তাহলে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাওয়া যাক কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। এই হলো এই বাসে করে এবার কিন্তু আমরা উঠে পড়ছি। এই হচ্ছে আসাম সরকারের ট্রাভেলসের ইলেকট্রিক ভেহিকেল, আর এই ইলেকট্রিক ভেহিকেলে করে আজ আমরা যাচ্ছি কিন্তু মন্দির। সত্যি কথা বলতে আমি এবং পল্লব দুজনের মধ্যে যাত্রা করছি। হ্যাঁ, 3 জন আছি আমরা টোটাল আজকে। মানে একটা আরামদায়ক জার্নি, মানে সত্যি দারুণ। মানে কোনো রকম কোনো চাপ নেই, কোনো কিছু নেই, রিল্যাক্সে বসে আরামসে আমরা যাচ্ছি। আসাম সরকারের ইলেকট্রিক ভেহিকেল বাস, যে বাসে করে আমরা পল্টন বাজার থেকে গুয়াহাটি যাচ্ছি। এই যে এই দেখুন, আমরা কিন্তু স্টেশন মানে গোয়াম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই সোজা 2 মিনিটের হাঁটা পথ, 2 মিনিট হেঁটে আমরা কিন্তু এবার বাদিক দিয়ে চলে যাব, কিন্তু মূর্তি দেখতে পাবেন, এবং এর পাশ দিয়ে কিন্তু রয়েছে এই যে
কামাখ্যা মন্দির পর্যন্ত আসতে আমাদের ভাড়া নিল 20 টাকা। আর এই 20 টাকার বিনিময়ে আমরা এই যে সামনে দেখা যাচ্ছে ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া, এই জায়গায় এসেছি এবং এখান থেকে এবার কিন্তু উঠে যাব ওই মন্দিরের ওপরে। এটি হচ্ছে মূলত ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া, মানে এই যে গেটটি দেখতে পাচ্ছেন, মূলত এই গেটের ভেতর দিয়ে যে ছোটো ছোটো গাড়িগুলো যাচ্ছে, এই রাস্তা দিয়ে আপনার কিন্তু শিলাচল পর্বতের ওপরে মায়ের বা কামাখ্যা মায়ের মন্দির অবস্থিত। আর এখান থেকে 30 টাকার বিনিময়ে এই যে ছোটো ছোটো গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখছেন, এই 30 টাকার বিনিময়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন কামাখ্যা দেবীর সেই মন্দিরে এবং সেখানে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। সমস্ত কিছু আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। কামাখ্যা মন্দিরের যে গেট, সেখান থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম ছোট গাড়ি। এই ছোট গাড়ি 30 টাকার বিনিময়ে আমাদের কিন্তু নিয়ে যাবে 4 কিলোমিটার দূরে অবস্থিত মায়ের সেই মন্দিরে। আমরা আপাতত এই দিকটা দিয়ে এখন এলাম, বা গাড়ি আমাদের এই যে পিক আপ এই জায়গাটায় নামিয়ে দিল, ড্রপ পয়েন্ট। তো এখান থেকেই আবার আপনাদের পিক আপ করে কিন্তু নিয়ে যাবে। তো যথারীতি এই যে বাদিকে রয়েছে, এর বাদিক দিয়ে চলে গেলে কিন্তু মন্দিরে চলে যাব। মন্দির এখান থেকে এখনো বেশ খানিকটা দূরে আছে। আর ডান দিকে চলে গেল কিন্তু কার পার্কিং জোন। এখান থেকে শুরু হলো কিন্তু মন্দির চত্বর। এখান থেকেই আপনারা কিন্তু ডান দিকে বা বাদিকে দেখতে পাবেন যে পুজোর অজস্র যে সমস্ত পুজোর সামগ্রী, সেই পুজোর সামগ্রী কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন ডান দিকে বাদিকে সমস্ত ধরনের পুজোর সামগ্রী কিন্তু রয়েছে। এইগুলো কিন্তু আপনারা নিয়ে পৌঁছে যেতে পারেন ওপরে। এই দেখুন এখনো কিন্তু ওখানে সামনে অনেক রয়েছে, আমাদের কিন্তু এখনো অনেকটা যেতে হবে। দেখুন আজ অম্বাবতী থেকে এখনো একদিন আগে, অম্বাবতী থেকে আগেও এই পরিমাণ ভিড় কিন্তু আজ এখন আমরা আপাতত আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাই মায়ের মন্দিরের দিকে। আর এখান থেকে আরেকটু যেতে হবে, সামনে গেলেই কিন্তু মায়ের মন্দিরে দর্শন করা যাবে। তো সকলে আসুক, সকলকে নিয়েই পৌঁছে যাই মায়ের মন্দিরের দিকে। এই যে জায়গাটা দেখছে, মূলত এখান দিয়েই পৌঁছানো যায় মায়ের মন্দিরের দিকে। এই যে জায়গা রয়েছে, এই জায়গাতে আপনার কিন্তু পুজোর যে সামগ্রীগুলো, সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। মায়ের পুজো প্রসাদ সমস্ত কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এই জায়গারই ঠিক পাশেই রয়েছে ফ্রিতে জুতো রাখবার জায়গা। এই সামনেটায় রয়েছে কিন্তু ফ্রিতে জুতো রাখবার জায়গা। এখানে আপনারা জুতো রেখে মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এবং মন্দির যাবার ঠিক বাদিকেই কিন্তু রয়েছে ওয়াশরুম। এটা কিন্তু সর্বসাধারণের জন্য। এখানে কিন্তু আপনারা পাবলিক টয়লেট, এই জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন আপনাদের বিভিন্ন রকম প্রয়োজনের ক্ষেত্রে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়েই মূলত আপনারা আসবেন এবং এখান দিয়ে আসার পর বাদিকে আপনারা কিন্তু পৌঁছে যাবেন মায়ের মন্দিরের দিকে। এবং মায়ের মন্দিরে পৌঁছবার ঠিক আগেই বাদিকে আপনারা কিন্তু দেখতে পাবেন অন্ন সেবা ক্ষেত্র। যে অন্ন যে সেবা ক্ষেত্র সেবাটা হয়, সেটা এইখান থেকে আপনাদের কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। কুপন কিন্তু আপনারা 12টা থেকে 4টে পর্যন্ত এই জায়গায় কুপন পেয়ে যাবেন। এবং এখান থেকে কুপন সংগ্রহ করে আপনারা কিন্তু চলে আসতে হবে এই যে এই ঘরে। এই জায়গায় কিন্তু আপনাদের এখানে আপনাদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। তো এখান থেকে আপনারা কিন্তু ভোগ করে নিতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত প্রবেশের গেট। আর এখান দিয়ে মূলত মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। তো এবার সব ভুলে আগে পৌঁছে যেতে হবে মায়ের কাছে। তো সকলে মিলে আগে মায়ের কাছে যাই। দেখুন আপনারা যখন আসছেন এখানে, তো পুজো দেওয়ার জন্য যে সমস্ত জরুরি দরকারি জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু বাঁদিকে এবং ডান দিকে আপনারা পেয়ে যাবেন। এবং আমার সামনে কিন্তু দেখা যাচ্ছে মায়ের মূল গেট। একশো টাকার ডালিতে কি 100 টাকার ডালি। জয় মা কামাখ্যা।
অতএব এই মুহূর্তে আমরা প্রবেশ করছি কিন্তু মা কামাখ্যার মন্দিরে। মা কামাখ্যার সেই মন্দিরে অবশেষে ফাইনালি আপনাদের সকলকে নিয়ে পৌঁছলাম মায়ের মন্দিরে। আর এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। আর গর্ভগৃহের পাশেই রয়েছে এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সব সিকিউরিটি রয়েছে। এটা হচ্ছে মূলত ভিআইপি লাইন, আর জেনারেল লাইন যেটা রয়েছে সেটা আপনাদের ওপাশে রয়েছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। জয় মা কামাখ্যার জয়। তো আপনাদের সকলকে নিয়ে অবশেষে অনেক কষ্টের পর আমরা ফাইনালি এসে পৌঁছলাম মা কামাখ্যার মন্দিরে। আপনারা সকলেই জানেন 51টা সতীপীঠের মধ্যে অন্যতম ও আরও একটি জাগ্রত মায়ের এই মন্দির। আর আজ বহু প্রতীক্ষার পর অবশেষে ফাইনালি এসে পৌঁছলাম কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে। আপনারা সকলে কামাখ্যা মায়ের দর্শন করুন। আজ যতটা পারছি আপনাদের সাথে কামাখ্যা মায়ের এই মন্দির, তাও আবার অম্বাবতীর আগে কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। তাহলে চলুন আপাতত মায়ের মন্দিরে পুরোটা ঘুরে দেখি। জয় মা কামাখ্যা। ভগবান বিষ্ণু যখন মানে সতী দেবী সতীর যে তার দেহ খণ্ডকে 51টা খণ্ডে খণ্ডিত করেছিল, সেই খণ্ড ছড়িয়ে পড়েছিল দেশ বিদেশে, মানে বহু জায়গায়, দেশের 51টি জায়গায় কিন্তু তার দেহের খণ্ড বিখণ্ড ছড়িয়ে পড়েছিল। এবং সেই খণ্ড বিখণ্ড মানে সেই জায়গাগুলো থেকে, মানে সেই স্থানগুলো এক এক করে গড়ে উঠেছিল কিন্তু এক একটি পীঠস্থান। সেরকমই আজ আপনাদের সকলকে নিয়ে আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি মায়ের যোনি যেখানে পড়েছিল সেখানে। আর এখানেই গড়ে উঠেছে আরও এক শক্তিশালী সতীপীঠ, কামাখ্যা দেবীর মন্দির। আর এই কামাখ্যা দেবীর মন্দিরে 22শে জুন থেকে 25শে জুন 2024 অনুষ্ঠিত হবে অম্বাবচী মেলা। আর এই অম্বাবচী মেলাতে বা কথায় আছে যে অন্য ক্ষেত্রে 12 বছর তপস্যার ফলে যে সিদ্ধ সাধন লাভ করা হয়, অম্বাবচীর সময় সেই 4 দিন যদি সেই সাধন করা যায়, তার ফলে যে সাধনটা গ্রহণ হয় সেটা 12 বছরের সমান। তো এই অম্বাবচীতে পুজো আপনারা দিতে পারবেন, তবে 22 তারিখ থেকে 25 তারিখ সম্ভবত মন্দির চত্বর বন্ধ থাকবে। মন্দিরে হয়তো কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে কিন্তু বহু সাধক সেই সময় বহু দেশ বিদেশ থেকে কিন্তু এখানে আসবে, তারা শুধুমাত্র সিদ্ধ সাধন গ্রহণ করার জন্য। তারা বিভিন্ন অঘরী বাবা, তারা কিন্তু বহু দেশ বিদেশ থেকে এখানে এসে কিন্তু মায়ের সেই যজ্ঞ বা সাধন করবে। সেই সাধনের ফলে তারা সেই সাধনটা গ্রহণ করবে আর কি। তো এই ছিল মোটামুটি ইতিহাস। আর আপাতত আপনাদেরকে আজকে অম্বাবচীর আগে এই মায়ের মূর্তি বা মায়ের মন্দির আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু ভেতরে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভিতরের কোনো দৃশ্য এই ভিডিওর মধ্যে থাকছে না। আপাতত এই ভিডিওতে আপনারা কিভাবে আসবেন, কিভাবে পৌঁছবেন, সেই সমস্ত নিয়েই মূলত আজকের আমাদের এই ভিডিও। তাহলে চলুন, মায়ের মন্দির দর্শন করালাম, আপনাদের সকলকে নিয়ে পুজোও দিলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দিই, এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে বলিঘর। যদিও বলি দেওয়ার প্রথাটা বহু আগে থেকেই চলে আসছে, তাই সেটা নিয়ে নতুন করে বলবার মতন কিছু নয়। এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে যে বলি দিলে তাদের নানা রকম পুণ্য লাভ হয়। তো আমি এই পাপ পুণ্যের বিচারে যাচ্ছি না, সেটা বলি দেওয়া বা না দেওয়া সেটা তাদের নিজস্ব মতামত। তো সেক্ষেত্রে আমি মতবিদ করতে নারাজ। তো যাদের
মানে যারা আসছে তারা অবশ্যই এখানে বলিঘরটা, যারা রক্ত দেখতে পারেন না তারা কিন্তু বলিঘরে প্রবেশ করবেন না, এটা আমার আপনাদের সকলের প্রতি বিনম্র নিবেদন। তো অবশ্যই এটাকে এড়িয়ে চলবেন যারা রক্ত দেখতে পারেন না। আর তাছাড়া ওভারঅল মন্দিরের এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো, আপনারা আসুন, মন শান্ত হওয়ার মতন একটা পরিবেশ কিন্তু এই মন্দিরে, কামাখ্যা মাতার মন্দির। বহু শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ হলো এই মা কামাখ্যা মাতার মন্দির। জয় মা কামাখ্যা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট করে আবার চলে এলাম মন্দিরের গর্ভগৃহের বাইরে। এবার মন্দিরটাকে প্রদক্ষিণ করব, প্রদক্ষিণ করে আপাতত ঘুরে দেখব মন্দিরটা। নীলাচল পাহাড়ে আমরা ঠিক যেভাবে এসেছিলাম, আর আসার সময় গাড়ি ভাড়া ছিল 30 টাকা পার হেড, আর এখন নিচে নেমে যাওয়ার সময় গাড়ি ভাড়া 20 টাকা জনপ্রতি। তো 20 টাকা জনপ্রতি দিয়ে আমরা কিন্তু এবার নিচে নেমে যাচ্ছি। মন্দির বা কামাখ্যা দেবীকে দর্শন করে আবার নেমে এলাম কিন্তু নিচে। আর এই যে সেই দ্বার, মুখ্য দ্বার দেখেন, আবার দেখাচ্ছে। ধন্যবাদ কামাখ্যা মন্দিরে আপনাকে আবারও স্বাগত। তো এখন মোটামুটি আমরা বেরিয়ে যাব এবার এখান থেকে। এই যে জায়গাটা আছে এখান থেকেই মূলত বাস সার্ভিস চালু আছে, তো বাস ধরে আপাতত আমরা পৌঁছে যাব স্টেশনের দিকে। আর এই যে এই বাসগুলো যাচ্ছে মন্দিরের দিকে, তো যেতে 30 টাকা এবং আসতে 20 টাকা। তো আজকের মতন আপনাদেরকে দর্শন করালাম কামাখ্যা দেবীর, এবং তুলে ধরলাম এই অম্বাবতীতে কামাখ্যা দেবী মায়ের মন্দির। কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, কিভাবে দর্শন করবেন, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। আজকের মতন টাটা। এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুয়াহাটিতে ঘুরে দেখবার মতন বেশ কিছু স্থান।